নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি শ্রী ঋত্বিক শাস্ত্রী। গত সপ্তাহে আপনাদের সঙ্গে আমি প্রোগ্রাম করেছিলাম। তখন যে বিষয়ে আমি আলোচনা করেছিলাম তা হলো আমাদের জন্মের পারফেক্ট যে সময়টা, সেই বিষয়ে আমি কিছু আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিদ্যা। এর কারণ হলো বিদ্যা একটি বিশেষ গুণ, যা আহরণ করলে অনেক অর্থের উপার্জন হয়, এখনকার মতে অনুযায়ী আর কি। তো গত সপ্তাহে আমাকে অনেক ব্যক্তিরা ফোন করেছিলেন। তো তাদের অনেকেই বলছিলেন যে তাদের ক্যারিয়ার বিষয়ে কিছু আলোচনা করতে। আচ্ছা, তো ক্যারিয়ার বিষয়ে আলোচনা করার জন্য আমি আজকে যে বিষয়টি নিয়ে ভেবেছি, যে বিদ্যা করতে গেলে প্রথম যেটা দরকার, একনিষ্ঠভাবে পড়াশোনা করা। তো এর পড়াশোনাটা আপনারা কিভাবে করবেন, কিভাবে করলে আপনাদের যে পড়াশোনাটা করবেন খুব তাড়াতাড়ি আপনাদের অর্জন হয়, কিংবা খুব তাড়াতাড়ি আপনারা বুঝে যান কি বিষয় পড়ছেন, কিংবা মুখস্থ হয়, কিংবা আত্মস্থ হয়, আপনারা যে যা খুশি বলতে পারেন। তো এর জন্য আজকে আপনাদের একটি বিশিষ্ট যৌগিক প্রক্রিয়া বলবো। একটা জিনিস, আচ্ছা একটা ফোন নিয়ে নি। হ্যালো, হ্যাঁ বলুন, আমি বলছি। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। আচ্ছা আচ্ছা, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো জানা আছে? এক মিনিট। হ্যাঁ, কটা? 7/11 1976। আর কখন জন্মেছেন? 8:10, তাই তো? আপনার নামটা কি আছে? চঞ্চল ভৌমিক। আর জন্মস্থান কোথায়? হাওড়া। আচ্ছা, আচ্ছা, আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি। বর্তমানে আপনার বৃহস্পতির মহাদশা চলছে এবং সঙ্গে বৃহস্পতির অন্তর্দশাও চলছে। আচ্ছা, তো আপনার তো যেটা দেখা যাচ্ছে বর্তমানে, আপনার হেলথের ব্যাপারে কি ঠিকঠাক আছেন সব? ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা শুনুন, এখন বৃহস্পতি চলছে। হ্যাঁ, বৃহস্পতি বর্তমানে কিন্তু সবে কিছুদিন, আচ্ছা টিউশনই পড়ান, আচ্ছা ঠিক আছে। আপনার শুনুন, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, এই বৃহস্পতিটা ঢুকেছে, হ্যাঁ বেশি দিন তো হয়নি। এবারে বৃহস্পতির দশা এবং বৃহস্পতির অন্তর্দশা যখন চলছে, তখন এ কিন্তু সঠিক ফল দিতে পারবে না। এইবারে যেটা হবে, যখন আপনার বৃহস্পতির সঙ্গে শনি যখন ঢুকবে, মানে 30/9/2025 সাল, তখন, হ্যাঁ 30শে সেপ্টেম্বর 2025 সাল, তখন আপনি আরো ভালোভাবে কর্মের জায়গাটা আপনার আরো স্ট্রং হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলছি কি, আপনি বাকি কোশ্চেন গুলোর জন্য আমার সঙ্গে বুকিং করে নিন দরকার হলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ নমস্কার। হ্যালো,
হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। বলছি আমি ছাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। বলছি আমি দুর্গাপুর থেকে নচিকেতা বলছি। আচ্ছা। তো আমার নিজের ব্যাপারে একটু জানতে চাইছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ এগুলো জানেন, টাইম প্লেস? হ্যাঁ 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 বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6/12/1976। 6/12/1976। আর সময়? সময় হচ্ছে রাত্রি 12:02। 12:02। 12:02, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়ান এক মিনিট। 12:02, তাই তো? কোথায় জন্মেছেন? বাঁকুড়া। 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 আচ্ছা, আপনার তো সিংহ লগ্ন এবং বৃষ রাশি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে এবং সঙ্গে মঙ্গলের অন্তর্দশা চলছে। আচ্ছা, তো হ্যাঁ এবার বলুন কি জানতে চাইছেন আপনার আর্থিক। হ্যাঁ, আর্থিক দিকটা দেখুন। আর্থিক দিকটা যে ব্যাপারটা হচ্ছে, আপনার এখন গোচরে দ্বিতীয় স্থানে কেতুটা বসে আছে। ফলে কি হচ্ছে, আপনার অনেক টাকা হয়তো মার্কেটে আছে, আপনি পাচ্ছেন না। অনেক জায়গা থেকে পেতে পারেন অথচ পাচ্ছেন না, এই রকম একটা কন্ডিশন আপনার হবে। এবং সেই সাথে সাথে যেটা দেখা যাবে, পারিবারিক কিছু গন্ডগোলও আপনার মানে ভোগ করতে হতে পারে আপনাকে, এই আর্থিক কারণেই সেটা অনেকটা। দেখুন, উপায় বলতে গেলে আপনাকে বর্তমানে যেটা করতে হবে, মঙ্গল, হ্যাঁ মঙ্গল গ্রহের একটু রেমেডি আপনার প্রয়োজন আছে, আর সঙ্গে বৃহস্পতিটা একটু ঠিক করতে হবে। কারণ বৃহস্পতি আপনার বক্রী হয়ে আছে, আর আপনার একটা সমস্যা হচ্ছে কি, আপনি একটু ভালো মানুষ, তো সেইটা আর কি আপনি একটু বুঝে চলবেন ভবিষ্যতে। আচ্ছা, আচ্ছা, আপনি একটু যদি কাইন্ডলি আমার সঙ্গে পরে যোগাযোগ করেন কিংবা বুকিং নাম্বারে আমাকে ফোন করেন প্রোগ্রামের পরে। হ্যাঁ, না দুর্গাপুরে আমি চেম্বারে নেই, কিন্তু দুর্গাপুরে আমি কাজে থাকলে যাই মাঝে মধ্যে। আপনার নাম্বারটা আপনি পরে আমার সঙ্গে যোগাযোগ করুন, দরকার হলে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। 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 একটু কথা বলতে পারবো? হ্যাঁ বলুন। আমি হ্যাঁ লাইভ চলছে এটা, বলুন। হ্যাঁ বলছি, আমার ছেলের ব্যাপারে জানতে চাই। আপনার ছেলের ব্যাপারে? হ্যাঁ। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ, টাইম প্লেস এগুলো কি জানা আছে? হ্যাঁ একদম সবটাই জানি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ কত? হ্যাঁ 6 জুন 2010। 6 জুন। 2010। আচ্ছা 2010, ঠিক আছে। আর সময়? রাত্রি 1:30। 1:35। আচ্ছা আচ্ছা, বুঝেছি। কোথায় জন্ম, কোথায় হয়েছে? কলকাতা। কলকাতার কোথায়? মেডিকেল। মেডিকেল, আচ্ছা ঠিক আছে, কলকাতা, ঠিক আছে। আচ্ছা,
আপনার ছেলের নামটা বলুন তো একবার। অঙ্কিত রয়। হ্যাঁ, কি আরেকবার বলুন। অঙ্কিত রয়। অঙ্কিত, আচ্ছা। অঙ্কিত রয়। অঙ্কিত রায়, ঠিক আছে। দেখুন, ওর হচ্ছে মীন রাশি এবং মীন লগ্ন। হ্যাঁ মীন রাশি মীন লগ্ন। হ্যাঁ, মীন রাশি মীন লগ্ন। হ্যাঁ, এবং আপনার ছেলে এমনিতে তো ভালো ছেলে। হ্যাঁ, ভালোই ছেলে। হ্যাঁ, কিন্তু মানে একটু বন্ধু বান্ধব এসব পাল্লা ঠাল্লা গুলো ভালো না। হ্যাঁ, ঠিকই। বর্তমানে এর শনির মহাদশা চলছে, শনির সঙ্গে চন্দ্র চলছে। হ্যাঁ, আচ্ছা। শনির সঙ্গে যখন চন্দ্র চলে, এ কিন্তু একটা মানসিক ক্লেশ আছে এর মধ্যে বর্তমানে, মানে মানসিক ভাবে ঠিক, হ্যাঁ মানসিক জায়গায় ঠিক জায়গায় নেই। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, তো সেই কারণে, হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণে এর প্রতি একটি বিশেষ মানে একটু নজর দিতে হবে আপনাকে। আচ্ছা। তো আর বলছি, হ্যাঁ, লেখাপড়া কি হবে ওর? লেখাপড়া বলতে ওর তো 2010 সালে জন্ম, তো বলছিলেন যেটা। এখন 9-এ, ক্লাস 9-এ পড়ে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, চতুর্থভাবে কেতু মঙ্গলের সদৃশ। হ্যাঁ, দেখুন লেখাপড়া কিন্তু খুব চাপের আছে কিন্তু। হ্যাঁ, ওকে ভালো করে করতে হবে, নয়তো। আর যেটা করতে হবে মানে, ও টিচার কি দিয়েছেন ভালো? হ্যাঁ, টিচারের সঙ্গে একটু কথা বলবেন, এইটাই যে টিচারকে বলবেন ওর প্রতি বিশেষ গাইড নিতে। ও কিন্তু এমনি বুদ্ধিমান আছে, হ্যাঁ ওর খুব বুদ্ধি এমনিতে। ও যেটা ছিল আগে, একটুতেই ও পড়াশোনা ক্যাচ করার ক্ষমতাও রাখে। কিন্তু ব্যাপারটা যেটা হয়ে যাচ্ছে, ও মানে একটু মিসগাইডেড হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে। হ্যাঁ, তো সেই কারণে ওকে খুব লিখে প্র্যাকটিস করতে বলুন, টিচারকে বলুন যে খুব লিখে লিখে প্র্যাকটিস করাতে, ওকে সবকিছু লেখাতে। মেয়েটার কি চোখগুলো বড় বড়? ঠিক আছে, দেখুন এখানে তো অত ডিটেলসে আলোচনা করা যাবে না, কারণ এখানে অনেক ফোন আসছে। হ্যাঁ, আপনি প্রোগ্রামের পরে আমার এই বুকিং নাম্বারে ফোন করুন। হ্যাঁ, তখন কথা হবে, অথবা বুকিং করে আসবেন, কথা হবে। নমস্কার। হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি। পুরুলিয়া থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ, নিজেদের একটু জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো জানা আছে? হ্যাঁ, জানা আছে। হ্যাঁ হ্যাঁ বলুন, নাম বলুন আগে। হ্যাঁ, সৌরভ সরকার। সৌরভ সরকার, আচ্ছা। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 8/97। হ্যাঁ, আরেকবার বলুন। 1997। আচ্ছা, মানে 8/12/1997। না, 23 বল। ও 23, আচ্ছা আচ্ছা। 23, আচ্ছা। 19, সালটা কত বললেন? 1997। ও 97, আচ্ছা। হ্যাঁ, টাইমটা কখন? সকাল 8:43, আচ্ছা। আচ্ছা আচ্ছা। স্থান কোথায় জন্মেছেন, কোথায়? পুরুলিয়া, আচ্ছা। পুরুলিয়া, আচ্ছা। আচ্ছা, আপনার হচ্ছে মকর লগ্ন এবং কন্যা রাশি। হ্যাঁ, বর্তমানে আপনার বৃহস্পতির মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে। বৃহস্পতির মহাদশা এবং বৃহস্পতিরই অন্তর্দশা চলছে। হ্যাঁ, আচ্ছা। ব্যাপারটা হচ্ছে এই সময় কিন্তু আপনি সঠিক ফল পাচ্ছেন না, মানে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার খুব একটা ভালো ফল দেবে না।
তো এবং তাছাড়া যেটা হয়েছে, আপনার যে বৃহস্পতি কিন্তু ছকে নিচস্থ অবস্থায় রয়েছে। আচ্ছা হ্যাঁ, ফলে কি হবে, আপনি এমনিতেই বৃহস্পতির মানে গ্রহ যখন নিজের দশা এবং নিজের অন্তর্দশায় অবস্থান করে, তখন সে কিন্তু সঠিক ফলদানে বিরত থাকে। হ্যাঁ, তো সেই কারণে, আর তার সঙ্গে বৃহস্পতিটা এখানে কিন্তু পীড়িত প্লাস নিচস্থ হয়ে রয়েছে। হ্যাঁ, ফলে আপনার কিন্তু সঠিক ফল এখন পাবেন না, এখন আপনাকে ওয়েট করতে হবে কিছুদিন। হ্যাঁ, ভালো সময় আপনি পাবেন হচ্ছে মোটামুটি ধরুন, আচ্ছা কাজকর্ম সংক্রান্ত কি কোনো খবর আসছে? না না, কাজের সম্বন্ধে কোনো আসছে না। যেটা আমি কাজ বুকিং থেকে মোটামুটি ভালো মানে আমি স্যালারিতে কোনো পাচ্ছি না, কিন্তু কাজের নেই, তখন এখানে খুব চাপ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে আপনি এই সামনের যে 30 তারিখ আসছে মানে আগামীকাল, হ্যাঁ আগামীকালের পরে কিন্তু একটা অন্য জায়গা থেকে একটা সুযোগ আপনার আসতে পারে। আচ্ছা, আপনার আরো যদি ভালো মানে ডিটেলসে জানতে হয়, আমার সঙ্গে আপনি ওই বুকিং নাম্বারে প্রোগ্রামের পরে ফোন করতে পারেন অথবা বুকিং করতে পারেন। তবে আপনার একটা ব্যাপার আছে, সেটা কিন্তু যেটা হবে, ভালো সময় কিন্তু আপনার আসছে খুব শীঘ্র। 30 তারিখের পরেই একটা খবর আসছে। ঠিক আছে। আচ্ছা, সেটা হ্যাঁ, অনেক লাইনে তো ফোন আছে, এখন অত বলা যাবে না, আপনি যোগাযোগ করুন পরে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। আচ্ছা, যেই বিষয় নিয়ে আপনাদেরকে বলা শুরু করেছিলাম প্রোগ্রামের শুরুতে, যে পড়াশোনা বিদ্যা, এই বিষয় নিয়ে একটি বিশেষ টোটকা আজকে আলোচনা করব বলেছিলাম। এটি একটি যৌগিক টোটকা। যখন আপনি বা আপনার সন্তান কিংবা কোনো শিক্ষার্থী যেই কোনো বিষয় পড়াশোনা বিশেষ জ্ঞান অর্জন করবেন, তখন চেষ্টা করবেন আপনার শ্বাস প্রশ্বাস যেন দক্ষিণ নাক দিয়ে প্রভাবিত হয়। আচ্ছা, কথাটা একটু ক্রিটিক্যাল বলে ফেললাম। একটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন, আমাদের শ্বাস প্রশ্বাস কখনো দুটো নাক দিয়ে একসাথে চলতে থাকে না। কখনো ডান নাক দিয়ে চলে, কখনো বা বাম নাক দিয়ে প্রভাবিত হয়। এইবারে যখন দক্ষিণ নাক দিয়ে শ্বাস প্রশ্বাস চলবে, অথবা হয়তো পড়াশোনার সময় দেখা গেল বাম নাসিকায় শ্বাস প্রশ্বাস প্রভাবিত হচ্ছে, তখন কিন্তু একটি বিশেষ যৌগিক প্রক্রিয়া আছে যার দ্বারা আপনি শ্বাস প্রশ্বাসটি দক্ষিণ নাসিকায় নিয়ে আসতে পারবেন। সেইভাবে আমরা কিন্তু অনেক ভালো ফল পেয়েছি, এবং এইটার জন্য আপনার কোনো তাবিজ বা কবজ বা পাথর বা কোনো কিছু ধারণ করারও দরকার পড়বে না। খালি শ্বাস প্রশ্বাসের দ্বারা আপনি কিন্তু আপনার পড়াশোনায় অনেক উন্নতি করতে পারবেন। আচ্ছা, দেখি ফোন আছে, একটা ফোন নিয়ে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ, নাম বলুন। আমার নাম অরূপ ঘোষ। অরূপ ঘোষ, আচ্ছা আচ্ছা। ডেট অফ বার্থ 13, তাই তো? 13, হ্যাঁ 1988। আচ্ছা, কটার সময় জন্মেছেন? সকাল 7:10। আচ্ছা, কোথায় জন্মেছেন? কলকাতা। আচ্ছা, কলকাতা। আচ্ছা, আচ্ছা, আপনার হচ্ছে মিথুন লগ্ন। হ্যাঁ, আচ্ছা, বুঝেছি বুঝেছি। আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি আপনার প্রবলেমটা। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, শুনুন, এক্ষেত্রে একটা জিনিস আপনাকে বলে রাখি,
দেখুন, বা সন্তান কিন্তু একার দ্বারা তো সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, তো সন্তানের ব্যাপারে আমরা যখনই আলোচনা করি তখন আমাদের স্বামী এবং স্ত্রী উভয়ের ছকটাই আমাদের দেখা প্রয়োজন হয়। আচ্ছা হ্যাঁ, আমার প্রোগ্রামের শেষে আপনি আমার এই বুকিং নাম্বারটি তে আমাকে কল করলে, হ্যাঁ, তো তখন আমরা এই বিষয়ে আলোচনা করে দেবো আপনার সাথে। না তাও আমার সঙ্গে দেখাচ্ছেন তিনি জানিয়ে, মানে আমার সঙ্গে কি বলছে, আমি তো কাউকে দেখাইনি, মানে আমার সঙ্গে সন্তান ভাগ্য আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সন্তানের প্রাপ্তির জায়গাটা একটু সমস্যা আছে। হ্যাঁ, কিন্তু হবে না এই কথাটা বলা যাচ্ছে না, তার কারণ আপনার মানে ওয়াইফের যে চার্ট আমি কিন্তু সেটা দেখিনি। হ্যাঁ, ঠিক আছে, আপনি সময় যদি মনে হয় তো আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি যে বিষয় আপনাদের বললাম পড়াশোনার ব্যাপারে, যে বিশেষ একটা দিলাম, আপনারা কিন্তু এটি অবশ্যই প্র্যাকটিস করে দেখবেন এবং কেমন আছেন সেই বিষয়ে আমাকে অবশ্যই জানাবেন। দেখি একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কথা বলে নেবে? হ্যাঁ বলছি আমি, বলুন। আমি একটু ব্যবসা সম্বন্ধে যেটা জানবো। আচ্ছা আচ্ছা, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো কি রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলুন। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা যেতে পারছি ছেলেরা চালায়, ওদেরকে বলবো? হ্যাঁ, বুঝতে পারছি না, আরেকবার বলুন। টিভি সেটটা থেকে একটু সরে কথা বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, আমি একটু কথা বলবো। হ্যাঁ বলুন। আমি এই জ্যোতিষীর সাথে কথা বলবো। হ্যাঁ বলছি, বলুন। বলছি আমার মানে একজনের বিয়ে লাগছে না, তার জন্য আমি জিজ্ঞাসা করবো। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো কি জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ বলুন। 1984 আচ্ছা, হ্যাঁ সকাল 1984। হ্যাঁ, কত? 28 মে 28 মে 1984। 1984 হ্যাঁ, সকাল 8:30। সকাল 8:30। হ্যাঁ, বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়া, আচ্ছা। বাঁকুড়া বিষ্ণুপুর, ওকে, আচ্ছা। এর নাম কি? হ্যাঁ, এর নামটা কি আছে? হ্যালো, সঞ্জীব কর্মকার। সঞ্জীব কর্মকার, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর তো গত বছর একটা, কর্মকার। হ্যাঁ, সঞ্জীব কর্মকার, তো এর তো 2 বছর আগে, মানে, আচ্ছা, আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমার প্রোগ্রাম আজকে শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, নমস্কার। আমার প্রোগ্রাম আজকে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্য আমাকে ফোনে যোগাযোগ